শান্ত হয়ে যাও। চিড়ে রেখে দেবো। হ্যাঁ, এখন তো ডাইনির শক্তিও নেই তোর কাছে, মনে আছে তো? আমি বলতে পারবো না কিভাবে বেঁচে গেল, কিন্তু কোনো অসুবিধা নেই। যা কথা দিয়েছি সেই কথা রেখেই ছাড়বো। দিদি, আমাদের এত পুরনো দিদির শক্তিগুলো চলে গেছে বলে আজকালকার সামান্য সব নেকড়ে দিদিকে হুমকি দিয়ে যাচ্ছে। তুমি দিদি কোথায় ওই নাগিন? এটা আমি। শঙ্কর, আমার তোমার কথা খুব মনে পড়ছিল। আমিও তো পারো। এখানে তোমার জীবনের ভয় আছে। যতক্ষণ আমার শঙ্কর আমার সাথে আছে আমার কোনো ক্ষতি হতে পারে না। আচ্ছা, ও তোমায় কোনোভাবে মারার চেষ্টা তো করেনি? সেসব চিন্তা তোমায় করতে হবে না, আমি সামলিয়ে নেব। তবে এই কথাটায় আমি খুব খুশি হয়েছি যে নিজের ভাইয়ের জন্যে তুমি নিজেকে নকল শঙ্কর প্রমাণ করলে। খুব ভালো তুমি। শঙ্কর, এটা কখনো হতে পারে না যে আমি তোমায় চিনতে পারবো না। তুমি আমার শঙ্কর। কিন্তু এখানে যে লোকটা আছে সে হলো তোমার ভাই, তোমার নিজের যমজ ভাই, যাকে ছোট্টবেলায় বড় বাবু আলাদা করে দিয়েছিলেন। পিসিমা বলেছেন আমাদের সবাইকে ও কোনোদিন আমাদের পরিবারের ভালোবাসা পায়নি, সেই জন্যই এত খারাপ হয়ে গেছে। সবাইকে কষ্ট দিতে চাইছে, মেরে ফেলতে চাইছে। শঙ্কর, এবার আমরা দুজন মিলে ওকে মানুষ বানাবো, আমাদের পরিবারের ভালোবাসা ওকে দেব। ও তো তোমার ভাইই হয়, যমজ ভাই, এই পরিবারেরই একজন, এই পরিবারের রক্ত। আমরা দুজনে মিলে ওকে বদলে দেব। বাবা যদিও আমাকে আমার ভাইয়ের থেকে ছোটবেলা আলাদা করে দিয়েছিল, কিন্তু এবার আমি সব ঠিক করে দেব। ওর মনটাকে শুধরে ওকে বাড়িতে নিয়ে আসবো, ওর ঘৃণাকে সারা জীবনের জন্য নষ্ট করে দেব। কাকা কচুরি। বাবলি ম্যাডাম, আজ আমি খুব খুশি, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। শঙ্কর, জল খাবার
সবাই একসাথে জলখাবার খাচ্ছে তো, তাহলে তুমিও এসো। আয় বাবা। জঞ্জালের মতো এরা সবাই আমাকে ফেলে দিয়েছিল, তাও দেখো কি আনন্দ করে জীবনে বাঁচছে। কারোর কোনো কিছু যায় আসে না। কি ভাবছো? এসো। কাজ আছে, খিদে পাইনি। আরে কাজকর্ম তো রোজই থাকবে। বাড়ির সবার সাথে জলখাবার খাবার সুযোগ তো সবসময় পাবে না, তো চলো না। শঙ্কর চলো না, বাড়ির সবাই অপেক্ষা করছে। এসো শঙ্কর। আরে আয় না। আয় আয়। এসো না শঙ্কর, এসো। বস দাদু ভাই। বস। কিরে আরে খা। কাজ তো থাকবেই, তার আগে জল খাবারটা খেয়ে নে। দেখ দেখি কত রোগা হয়ে গেছিস। খা, ভালো করে খাবার খা। নে খা, তোর পছন্দের কচুরি তো। আমার খিদে পাইনি এখনো। কি আমাকে না বলছিস? দাঁড়া, মুখ খোল দেখে। খিদে পাইনি। খিদে নেই মানে কথা শুনবি না? ভালো না? ঠাকুমা, আমাদের পুরো পরিবার কিরকম সুন্দর করে একসাথে বসে খাবার খাচ্ছে, তাই এই অবস্থায় হঠাৎ করে মনের মধ্যে শঙ্করের যমজ ভাইয়ের কথা মনে পড়ল। বেচারা, কিভাবে যে কেটেছে ওর ছোটবেলাটা। ঠিক তেমনই যেমন কোনো হিংস্র পশুর হয়। ও একটা পশু ছিল, জঙ্গলি পশু। তোমরা তো কেউ কোনোদিন দেখোনি ওকে, সেই জন্য বুঝতে পারছো না যে ও আমাদের পরিবারের কাছে কতটা বিপজ্জনক ছিল। ও আমাদের থেকে দূরে আছে, সেটাই আমাদের কাছে ভালো। এমনিতে ওর আমাদের সঙ্গে থাকার কোনো অধিকার নেই। রাগে নেকড়ে আবার এই পুরোটাকেই না খেয়ে নেয়। কিন্তু বড়বাবু, ও তো এই বাড়িরই একজন, তাই না? এই বাড়িরই রক্ত, তাই না? বলুন ঠাকুমা। দুর্জন, পারো ঠিক বলেছে। যদিও এরকম জন্ম নিয়েছে, তো এতে ও বেচারার কি দোষ? দোষ তো আমাদের। আমাদের ওকে আমাদের কাছে রাখা উচিত ছিল। আমাদের সঙ্গে থাকলে, আমাদের ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যেত। আমাদের পোড়া কপাল যে আজ সবাই একসাথে আছি, কিন্তু আমাদের ওই ছেলেটা, আমাদের বংশধর, আমাদের থেকে দূরে আছে, আমাদের সঙ্গে নেই। ও আমাদের আপন বলে ভাবে না। ওকে তো শুধু জন্তুর মতো দেখতে হয়েছিল, কিন্তু ওকে তো মানুষ থেকে পশু আমরা বানিয়েছি দুর্জন, আমাদের থেকে দূরে সরিয়ে দিয়ে। দেখো রুদ্র, আর জানো যে এই পরিবার তোমাকে কত ভালোবাসে। দিদি, তুমিও কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? আরে দাদু ভাই, কি হলো? খা না, ওকে একটু মিষ্টি দাও। কেন ডেকেছেন আমাকে এখানে? শুধু এটা দেখতে চাইছিলাম যে এদের ইমোশনাল ড্রামাতে তুমি আবার গলে যাওনি তো? 25 বছরের কষ্ট, দুঃখ আর যন্ত্রণা এত তাড়াতাড়ি কোনোদিন যেতে পারে না। যাক, ভালো কথা। এই কষ্টটাকে নিজের মনে চাপা দিয়ে রাখো, কারণ এই কষ্টটাই তো তোমাকে পারোকে মারতে সাহায্য করবে আর তোমাকে ঠিক করে দিতেও। আর যদি তোমার মন গলে যায়, তাহলে আমার কাছে আরো কিছু পথ আছে নিজের কাজ করিয়ে নেবার। শক্তি নেই আমার কাছে, কিন্তু কালো জাদু আছে, আর তোমাকে সঠিক রাস্তায় আনার জন্য সেটা যথেষ্ট।
এরপর থেকে কখনো আমাকে হুমকি দেওয়ার কথা ভেবো না। তোমাকে আমার সামনাসামনি দাঁড়ানোর অধিকার আমি দিইনি, তাই এরপর কখনো চেষ্টাও করো না। নিজের ক্ষমতাটা জানো তো? এই কচুরি পিসি বানিয়েছে? অন্তত 3টে দিও। 3? অন্তত। চাটনি দেব? অফকোর্স। আরো দাও, আরো দাও, আরো দাও। আরে আরেকটু দাও না। আরো? হ্যাঁ আরেকটু। আরে কিপটেমি করছো কেন, দাও না। আরো? হ্যাঁ। আর পরোটা? পরোটার সাথে কি আছে? সবজি? হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আর শোনো শোনো শোনো, দুধও চাই একটু, প্লিজ। হে মহাদেব শঙ্কর, দুধ কোথায় দেব আমি? থালায় আর জায়গাই নেই। পেটে নাকি জায়গা নেই? কিন্তু তোর পেট তো আমি জানি। এই সব খাবার একা খাবি নাকি তুই? বড় লোকের বাড়িতে বিয়ে হলো কি হলো না, তোর তো দেখছি রংরূপে বদলে গেল রে। হ্যাঁ হ্যাঁ, সত্যি বাবা। ও কোথায় যাচ্ছে? এত কিসের তাড়াহুড়ো? যাচ্ছে কোথায় ও? কোথায় গেল? আরে আরে আরে, সাবধানে। এত খিদে পেয়েছিল যখন এখান থেকে খেয়ে নিতে আমি পারতে। তোকে বলতে পারবো না পারো কতটা খিদে পেয়েছিল আমার, কিন্তু বাড়ির খাবারের সামনে এসব খাবার। কচুরি মাই ফেভারিট, থ্যাঙ্কস। পারো বাড়ির সবাই কেমন আছে? সবাই ঠিক আছে। এবার চলো তাড়াতাড়ি খেয়ে নাও, কচুরি ঠান্ডা হয়ে যাবে। আরে সাবধানে শঙ্কর, খাবারটা কোথাও উড়ে যাবে না। থ্যাংক ইউ পারো, সব সময় আমার খেয়াল রাখার জন্য। শঙ্কর, এত হেসে হেসে কার সাথে কথা বলছে?
কার সাথে কথা বলছিলে? কে এটা? আমি তো যাযাবর ম্যাডাম। সকালে বেরোই, সন্ধেবেলা ফিরি, সকালে বেরোই, আবার সন্ধেবেলা ফিরি, আবার সকালে বেরোই। তারপর যখন কোনো রাস্তা ভুলে যাই তখন রাস্তা চেনার জন্য দাঁড়িয়ে যাই। সেটাই করছিলাম, রাস্তা জিজ্ঞাসা করছিলাম, তাই তো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে নতুন এসেছে, তাই ইনি যেখানে যেতে চান সেই রাস্তাটার ব্যাপারে উনি কিছু জানেন না, সেই জন্য জিজ্ঞাসা করছিলেন। হ্যাঁ। হারিয়ে গেছেন? কোথায় যাবে তুমি? এই যে এটা বড় হাভেলি। আপনি কি এই বাড়ি চেনেন? ওখানে তো আমিই থাকি। আচ্ছা, এটা তোমার কি দরকার? এখন কি করব সেটা তো ওখানে গিয়েই বলবো। এটা কে? আরে বাহ 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 বাহ, কত বড় হাভেলি! ধন্য হয়ে গেলাম, ধন্য হয়ে গেলাম। আরে নমস্কার স্যার। আরে কোথা থেকে এসেছো কি ভাই? বলছেন কি? কি হয়েছে? হ্যাঁ, কি বলছেন, কি বলছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার ঠাকুমা, একটু জড়িয়ে ধরি। আরে কি হয়েছে কি? কি দারুণ হাভেলি! আহা, মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেল। কি দারুণ ব্যাপার! কি ব্যাপার? হ্যাঁ, আরে এসব তো ঠিক আছে, কিন্তু তুমি কে? এই চাঁদের কণাকে আর ফুলের মতো মিষ্টি লোকটাকে ফুল চাঁদ বলা হয়। নমস্কার, 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 নমস্কার। বাহ 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 বাহ। আরে ছোট আম্মা, আমি তো আপনার আত্মীয়। আচ্ছা, আমাদের হ্যাঁ, আমাদের আত্মীয়, কিন্তু চিনলাম না তো। আরে কিভাবে চিনবেন আপনি? আমি তো বড় হয়ে গেছি এখন, পুরো জামা কাপড়ও পরে এসেছি। আপনি তো আমায় ছোটবেলায় দেখেছিলেন, তাও ল্যাঙ্গট পরে। অনেক দুষ্টুমি করতাম আমি। আরে বাবা, সেসব ঠিক আছে, কিন্তু কি সম্পর্ক সেটা তো বলবে। হ্যাঁ, বলছি আমি। বসুন। আরে আপনারা বসুন না, বলছি তো, বসে যান, একটু ডিটেলে বলছি আমি। কি দারুণ ব্যাপার, কি দারুণ ব্যাপার! আরে এসব বাদ দিয়ে বলো সম্পর্কটা কি? সম্পর্ক তো আমি এটা বলছি ছোট আম্মা, যে একটু ভাবার চেষ্টা করুন আপনি। আপনার ওই ছাপড়ায় যে মাসি থাকে, তার পিসির ভাইয়ের ছেলের শ্বশুর বাড়িতে রমেশ কাকা আছে, মনে আছে? রমেশ কাকা। আরে রমেশ কাকা, হ্যাঁ, তো তার ছেলের ভাইয়ের বউয়ের মাসির বাড়ির কাজিন ভাই হচ্ছে আমি। কাজিন হলেও সত্যি ভাইয়ের মতোই কিন্তু। আরে এই যে ভাই, সব বাজে কথা বন্ধ করো। সম্পর্কটাই তো এখনো আমি বুঝতে পারছি না। আরে তখন থেকে কি যে সম্পর্ক বলছে, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। সম্পর্কটা সোজাসুজি বলো তো। সম্পর্কটা কি সেটা জরুরি নয়, সম্পর্ক আছে এটাই জরুরি। এটা তো ঠিক কথা। আরে আমি তো ভারত ঘুরতে বেরিয়েছিলাম, মাঝখানে এই গ্রামে চলে এলাম। তো সবার আগে আমি একটা লিস্ট বার করেছি আত্মীয় স্বজনের, আর জানেন তো, সবার আগে আপনার নাম দেখেছি। তখন আমি ভাবলাম, হোটেল সোটেল, খাওয়া দাওয়া, এখানে ওখানে ঘোরা, এইসবে পয়সা খরচ করব, তাও আবার নিজের আত্মীয়র গ্রামে এসে। এরকম ভুল তো আমি করব না। কালকে যদি আপনি এই কথাটা শুনতেন, তাহলে আপনার খারাপ লাগতো কি লাগতো না? লাগবে তো খারাপ? হ্যাঁ হ্যাঁ, খারাপ তো লাগবে। হ্যাঁ তো, তো আত্মীয় স্বজনের খারাপ লাগবে এরকম কিছু তো আমি করব না। সেই জন্য আমি চলে এলাম এখানে কয়েকদিন থাকতে আর নতুন স্মৃতি তৈরি করতে। শঙ্কর শোনো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কি করছো? আচ্ছা, মানে তুমি আমার থেকে দূরে থাকলে আমার তোমার ব্যাপারে চিন্তা হয়তো পারো, এবার এখানে থাকলে তো আমি তোমায় সুরক্ষাও দিতে পারবো আর হেল্পও করতে পারবো। ঠিক আছে, এটা তোমারই বাড়ি, যতদিন থাকার থেকে যাও। বাহ বাহ, কি দারুণ কথা, কি দারুণ কথা। আরে ভালো কথা তো। বাহ,
আরে না না মা, চেনা নেই জানা নেই একটা মানুষ বাড়িতে ঢুকে এলো আর তুমি তাকে থাকতে বলছো? না না, এটা ঠিক নয়। ও বললো তো আত্মীয়। হ্যাঁ, আত্মীয়। কিন্তু মা, আপনি তো বললেন যে আপনার মনে পড়ছে না। এই বয়সে মনে থাকে না, আত্মীয় যখন বলেছে তখন আত্মীয়। মা, মা তুমিও না। আরে দাদু ভাই, কি হয়েছে তোর? কিচ্ছু হয়নি। তুমি শঙ্কর? এই তুমি কে? তোমার ভাই